একটু বেটার? শুধু আটকে দিলে আমার কি? সেই তো। শুনুন, আপনি যদি এইভাবে লাফালাফি করে অসুস্থ হয়ে পড়েন, বস্তির লোকেদের কে প্রোটেক্ট করবে? তাড়াতাড়ি বসুন, খেয়ে নিন। আরে তুমি খাবার নিয়ে এসছো কেন? একবেলা না খেলে কিছু হয় না মিলি। সেই জন্যই গুন্ডাগুলো অত সহজে মেরে পালিয়ে গেল। আপনার গায়ে না জোর নেই, দুর্বল হয়ে গেছেন আপনি। কি? আমি দুর্বল? ওই কমলেশ রায় বর্মনের লোকজন দুর্বল, আমি নই। হয়েছে, এবার খাবারটা ভালো করে চিবন। কি হলো চিবন খাবারটা? এই একদম ফেলবেন না, চিবন খাবারটা খান বলছি। এই আপনি এবারে মাছের মাথাটা খান, সাথে সাথে গায়ে একটু শক্তি হয়। একদম খ্যাপামি নয় মিলি, কোনো দরকার নেই। খাবেন না আপনি? কি করছেন অর্জুন? আর বাড়ি যাও। তাহলে আপনিও চলুন আমার সাথে। এই তুই পাকামি বন্ধ করো এবার। কে তুমি যে তোমার সব কথা শুনতে হবে? আমি কে? আমি কে মানে কি? আমি আপনার বউ। একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। ঠিক আছে, তাহলে আমি মামাদের ডেকে দিচ্ছি। এই একদম না, বাড়ির কেউ যেন না জানতে পারে। তাই তো, তাহলে এবার আমার সাথে বাড়ি চলুন। এই চলুন কি চলুন চলুন, কি তাড়াতাড়ি করছো চলুন। মিলি? আরে চলুন। দাঁড়াও। হ্যাঁ রাহুল বলো। বলবেন তো আপনি? মানে মিলি আর অর্জুনের ধুমধাম করে সোশ্যাল ম্যানেজ হচ্ছে, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন, আর আমাকে এই খবরটা পেতে হচ্ছে মিলির বন্ধু পাপড়ির কাছ থেকে। দেখো রাহুল, আমি ডিআইজি অবিনাশ সিনহা, আমার যা করার আমি করে দিয়েছি। অর্জুনের বাড়ির লোকরা সব এসেছিল বিয়ের কথা বলতে, আমি ঘাড় ধাক্কা দিয়ে তাদের সব কটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। মিলির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মিলি আমার জীবনে মৃত। না 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 আঙ্কেল, আপনি কাঁচা খেলা খেলেছেন, শুধু তাড়ালে তো হবে না, ওই অর্জুন সান্যালকে ধ্বংস করতে হবে। আর তার জন্য আমাদের গেম প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। কি গেম প্ল্যান? আমি একবার গ্যারেজটা দেখে আসছি। যা না রে তাড়াতাড়ি। তারা সোজা চোরকে খুঁজতে যাবি, বুঝেছিস? আর কোথাও না। ওই পেটুক চোরকে একবার আমি পাই, তারপর দেখাচ্ছি আমার মাছের গুঁড়ো আর ওই টিফিন বক্স আমি সুদে আসলে আমি ওসুল করব। ছোট মামি যাকে টিফিন বক্স আর মাছ চোর ভাবছে, সে তো আমি। কি হবে এবার? আরে কি হলো কি? তুই দাঁড়িয়ে আছিস কেন? চোর তো পালিয়ে যাবে এরকম করলে। আরে যা না তাড়াতাড়ি। অর্জুন, এটা আপনি ধরুন। আমি কেন ধরবো? আরে আপনি দেখতে পাচ্ছেন না কিরকম হইচই হচ্ছে ভিতরে টিফিন বক্স চুরি নিয়ে? ওরে বাবা, যদি জানতে পারে আমি নিয়ে গেছিলাম তাহলে। ছি ছি ছি, শুনুন না, আপনি নিয়ে যান না, আপনার বাড়ি তো, আপনাকে কেউ চোর ভাববে না। এটা কি শুধু আমার বাড়ি, তোমার না? সত্যি তো, এটা তো আমার শ্বশুর বাড়ি, মামার বাড়ি আর আমার বাড়িও, একদম 3 in 1। তুই যাবি কিনা বল আমাকে। হ্যাঁ প্লাবন, আমি তোকে বলে দিচ্ছি, টিফিন কৌটা আমার চাই মানে চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টিফিন কৌটো গেছে তো গেছে, তাতে কি হয়েছে? আগে তো মিলিকে খুঁজে বার করতে হবে। কি রে? আরে আমি কি করব, আমায় বলে দাও তোমরা। মুশকিল। এ ছোটকা, আমি কি করি বলো তো? তুই এক কাজ কর, তুই চোর খোঁজ, আমি মিলিকে খুঁজি। চলো চলো চলো। এই তো মিলি। আরে তোমাকেই তো খুঁজতে যাচ্ছিলাম। এই তো এই তো বাবা, জানো এটা কিনতে আমি 6-6টা শাড়ি আর 3-3টে সালোয়ার কামিজ দিয়েছিলাম বাসনালীকে। ও বাবা, সাথে এই এটা তোমার কাছে গেল কি করে?
বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি অর্জুনের জন্য খাবার নিয়ে গেছিলাম ওটাই করে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় ভালো করেছিলে, কিন্তু বাড়ি তো কাউকে বলে যাবে বলো? হ্যাঁ, কদিন আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা তো সবাই দুশ্চিন্তা করছিলাম মিলি। মা তুমি কেন ওকে এই কথাগুলো বলছো বলো তো? ওকে না এসব কথা বলে লাভ নেই। ও নিজের মর্জি মতো টোটো করে সারাদিন ঘুরবে, এতেই ওর মজা। আর বাড়ি শুদ্ধ লোক এইসব দেখে টেনশন করবে, এটাই তো ও চায়, এটাতেই ওর মজা হয়। সরি রে, আমার সত্যি ভুল হয়ে গেছে, আমি আর এরকম কখনো করবো না, কথা দিচ্ছি সত্যি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আরে বৌদি, তোমরা অন্যদিকে কনসেন্ট্রেট করতে গিয়ে আসল ব্যাপারটাই মিস করে যাচ্ছ। মিলি, আমাদের ভাগ্নের প্রতি কতটা কেয়ারিং দেখেছো? মানে আমাদের ভাগ্নে খেয়ে যায়নি, তাই মিলি গুছিয়ে খাবার নিয়ে গেছে। কি ভাগ্নে, বউয়ের সাথে তো প্রেমটা ভালোই জমেছে। হ্যাঁ, আমার যদি এরকম একটা কেয়ারিং বউ থাকতো। কি না ভালো, মানে আমার বউ খুবই ভালো। শুধু আমার প্রতি কেয়ারিংটা 2 পয়সা, আর বাকি কেয়ারিং সব ওই টিফিন বক্স আর ওই মাছের মাথার প্রতি। মিলি, তুমি কি ওই মাছের মাথাটা নিয়ে গিয়েছিলে? হ্যাঁ। এটা হলো তোমার জীবনের সব থেকে বড় ভুল। কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে? একদম কোথাও যাবেন না, সোজা ঘরে গিয়ে রেস্ট নেবেন বলে দিলাম, নাহলে কিন্তু আমি আমাদের বলে দেবো। এই একদম না, আমি যাচ্ছি, ঘরে যাচ্ছি, তুমি কাউকে কিচ্ছু বলবে না। এই মিলি, বলছি কি, দেখো কাল তো তোমার বিয়ে, ছোটখাটো করে হলেও তো কিছু শাড়ি তো লাগবে। চলো না আমরা মেয়েরা এই দুপুরবেলা বেরিয়ে একটু কেনাকাটা করে আসি। ছোট পিয়া পাপড়ি, তোরা একটু আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে না সবাই। আমি না বাবা, সুযোগটা কিছুতেই হাতছাড়া করব না। বাই চান্স যদি একটা ড্রেস বাগিয়ে নেওয়া যায় তাহলে তো ভালোই হবে। এ কি, আপনি শোননি এখনো? অদ্ভুত তো, আপনি চেঞ্জও করেনি, এক্ষুনি চেঞ্জ করে শুয়ে পড়ুন। মিলি, আমি ঠিক আছি, আমাকে নিস্তার দাও এবার। আমার তো নিস্তার নেই, আপনার জন্য আমি শপিং এ যেতে পারছি না জানেন। শপিং? কিসের শপিং? আরে মেজো মামিটা একটু শপিং এ যাবে বলছিল, কাল আমাদের বিয়ে। আর তো বলছিল যখন যাও শপিং এ, ভালোই লাগবে, সবার সাথে একটু ঘুরে আসো। না, আমি কি করে যাব? আপনার সেবা করতে হবে না আমাকে, শুয়ে পড়ুন। আরে সেবা করতে হবে না, আমার পেছনে না ঘুরঘুর করা বন্ধ করো তুমি। আমি না সিরিয়াসলি রেগে যাচ্ছি এবার মিলি। রেগে যাচ্ছেন? হ্যাঁ রেগে যাচ্ছি। দাঁড়া, বড় মামা, মেজো এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। শুধু শুধু সবাইকে টেনশনে ফেলছো। আরে করছো কেন? সরি, তুমি চেঁচাচ্ছিলে বলে আমি মুখটা। আরে বাবা, চেঁচাতাম না, চুপকে দিচ্ছিলাম। কি কি বললে? চুপকি? কোথা থেকে শিখেছো এটা? আরে আমি যখন গ্যারাজে ছিলাম তখন ভোলাদার কাছ থেকে শুনেছিলাম। চুপকি, হেভি না শব্দটা? ভোলা? হ্যাঁ হেভি, খুব উন্নতি হয়েছে তোমার। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এখন আপনি শুয়ে পড়ুন। এখনো যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি বড় মামু। ঠিক আছে ঠিক আছে, শুচ্ছি, তুমি যাও কেনাকাটি করে এসো এই মেজো মামিদের সাথে। তুমি যাবে না বললেই ওরা জিজ্ঞাসা করবে যে তুমি কেন যাচ্ছ না, তখন কি উত্তর দেবে? তার থেকে যাও, আমি রেস্ট নেব, যাও ঘুরে এসো, যাও তৈরি হও। আচ্ছা বেশ যাচ্ছি, কিন্তু আমি যেন ফিরে এসে দেখি আপনি এখানে শুয়ে আছেন, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, এবার আমাকে নিস্তার দাও। বেশ, লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, না হলে কিন্তু আমি এসে বকা দেবো, মনে থাকে জানো। আর এক মুহূর্ত সময় দেব না, এক্ষুনি বুলডোজারটা বস্তিতে পৌঁছানো চাই। এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে অর্জুনের চোখের সামনে ওর প্রিয় বস্তি গুঁড়িয়ে শ্মশান করে দেব। আমি এক্ষুনি বস্তিতে যাচ্ছি, তোমরাও এসো, কুইক। এবার আমিও দেখবো অর্জুন, ওই বস্তিতে শপিং মল হওয়াটা কে আটকায়।
এই শোন না, বলছি তুই একটু লেখ না, ফোনে লেখ, ফোনে একটু টাইপ কর। বলছি গায়ে হলুদের একটা শাড়ি আর হচ্ছে তোর বিয়ের অনুষ্ঠানের একটা শাড়ি, ঠিক আছে? আনুষঙ্গিক আরো কিছু শাড়ি লেখ না। আগের বার তাও বম্মাদের বলতে পেরেছিলাম যে মায়ের বেনারসি পরেই বিয়ে করব, কিন্তু এখন তো কোথায় আমি আর কোথায় শাড়ি। মা, তোমার শাড়ি পরে বিয়ে করা বোধহয় আমার ভাগ্যে নেই জানো। আই মিলি। হ্যাঁ? আরে দাঁড়িয়ে পড়লে কেন? কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলো 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 চলো, এসো এসো। চলো। ও, অর্জুনটাকে বাড়িতে একা রেখে আসলাম, কি করছে কে জানে। একটা টেক্সট করে খোঁজ নেব, তাই করি। এইভাবে বসে থাকলে চলবে না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বস্তি থেকে পাহারা দিতে হবে। কি করছো? বিছানায় শুয়ে আঙ্গুর খাচ্ছি। খাওয়া হয়ে গেলে কি করবেন? চোখের ওপর মাস্ক চাপা দিয়ে পাওয়ার ন্যাপ নেব। ভেরি গুড বয়। নিঘাত এসব দেখে মিলি ভীষণ খুশি, ছেলে মানুষ একটা। হ্যাঁ দিলীপ বল। হ্যালো হ্যালো অর্জুন দা, বলছি বস্তিতে বুলডোজার ঢুকছে, কমলেশের লোকেরা মধ্যে আজকে বস্তি একেবারে গুঁড়িয়ে দেবে। কি? আমি আসছি, হ্যাঁ হ্যাঁ আসছি আমি। এটা সেই মেয়েটা না? হ্যাঁ, তাই তো। শোনো না, শোনো না, কেমন আছো? লিলি, তুমি কেমন আছো? ভালো আছি। আমি শুনলাম যে তোমার সাথে রাহুলের বিয়েটা ভেঙে গেছে, অন্য কোথাও তোমার বিয়ে হয়েছে। আমি এত খুশি হয়েছি, খুব ভালো হয়েছে। তা তোমার শ্বশুরবাড়ির লোকজনের খবর বলো। এই ছোট, বলছি মিলি কোথায় রে? তাই তো, আজব মেয়ে দেখেছো, যার জন্য শাড়ি কিনতে আসা হলো সেই নাকি গায়েব। যাও তাহলে এবার পাড়ার যে ল্যাম্প পোস্টটা আছে না, ওখানে গিয়ে ওর একটা ছবি টানিয়ে দাও, নিচে আমাদের অ্যাড্রেসটা বড় বড় করে দিয়ে দেবে। তারপর যদি কোনো সহৃদয় ব্যক্তি ওকে দেখতে পায়, হাত ধরে আমাদের বাড়িতে দিয়ে যাবে। আর শ্বশুরবাড়ির কথা বলো না, সবাই না বিশাল মজার ওখানে। আর বিশ্বাস করো, সবাই না আমাকে খুব ভালোবাসে। আর তোমার বর? বর সে না একটা ছোটখাটো গুন্ডা, বুঝলে, রবিনহুডও বলতে পারো। মানে? বাবু দয়া করে আমাদের সবকিছু ভেঙে গুড়িয়ে দেবেন না বাবু। আমাদের এরকম সর্বনাশ করলে আমরা কোথায় গিয়ে পরিবার নিয়ে দাঁড়াবো বলো? করো কি এরকম কান্নাকাটি করো না। আরে দেখো, তোমাদের এই দুর্দশার জন্য তো আর আমি দায়ী নই, তোমাদের ওই অর্জুন বাবা দায়ী। আমার কিন্তু কিচ্ছু করার নেই। আরে তুমি চালিয়ে দাও, একেবারে সবকিছু ভেঙে ধূলিসাৎ করে দাও। ডেকে নিয়ে আসছি। বুলডোজার চালালে আমার বুকের ওপর দিয়ে চালাতে হবে। অর্জুন দা, এই বস্তির মানুষের গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না।
আমারও না অনুজদার ব্যাপারে কিছু কথা জানার ছিল। তুমি আমাকে আগে যখন বলেছিলে আমি না সবটা তখন বুঝতে পারিনি, বাট এই বাড়িতে আসার পর সবার সাথে কথা হওয়ার পর আমি না কিছুটা জানতে পেরেছি আর কিছুটা বুঝেওছি। আমারও কথা আছে তোমার সাথে, কিন্তু আজকে না মৌপিয়া ভীষণ ব্যস্ত। আমি তোমার সাথে কথা বলবো, তোমার নাম্বারটা আমাকে একটু দেবে? হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই আমি তোমাকে ফোন করছি, কথা হবে। ভালো থেকো। একদম, টাটা টাটা। কি কোথায় গেল বলো? এই তো চলে এসেছে। আরে অদ্ভুত ব্যাপার, কোথায় গেছিলে তুমি? মা তুমি কেন ওকে প্রশ্ন করছো? ওকে প্রশ্ন করে কোনো লাভ নেই, ও সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে। শোনো না, রাগ করছো কেন? আমার না পরিচিত একজনের সাথে হঠাৎ দেখা হয়ে গেছিল, ছাড়ছিলই না আমাকে। কি করবো বলো, সরি। চলো না আমরা শাড়ি দেখবো তো, চলো। ঠিক আছে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। তুই চাইলে আমি তোর ওপর দিয়েও বুলডোজার চালিয়ে দিতে পারি, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি বা অসুবিধা হবে না। অবশ্য হ্যাঁ, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল মিস্টার অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। অর্জুন দা, তুমি সরে এসো। এই লোকটা যা বদমাস, বুলডোজারটা চালিয়ে দিতে ওর বাঁধবে না। অর্জুন দা সরে এসো, সরে এসো। ভেঙে পড়ার সময় নয় এখন। তোমাদের নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। কি আছে লোকটার কাছে? দুটো পয়সা আছে আর সেটা দিয়ে 4টে গুন্ডা পুষে রেখেছে। তার মানে এটা নয় যে তোমাদের থেকে বেশি, তোমরা অনেক বেশি শক্তিশালী। এই লোকটা তোমাদের কাছে কিচ্ছু না, কিচ্ছু না। তোমরা খেটে খাওয়া মানুষ, রাতে পেটে গামছা বেঁধে ঘুমানোর মানুষ তোমরা। তোমাদেরকে ভয় পেলে চলবে না। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ লোকটা কি করছে? তোমাদের জায়গায় তোমাদের পায়ের তলার মাটি ছিনিয়ে মাথার উপর ছাদ ছিনিয়ে লোকটা একটা মল করবে, আর তোমরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু করবে না। কি আছে? লোকটার কাছে 10 জন আছে, কিন্তু তোমরা 10 গুণ। তোমাদের ভয় পেলে চলবে না, নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। চমৎকার, খুব ভালো লেকচার হয়েছে। বলছি এখনো কিছু বাকি আছে? যদি বাকি না থাকে তাহলে লেকচারটা কমপ্লিট করে মানে এখান থেকে কেটে পড়ো, তা নাহলে ওই আবার 3 গুনবো। তার মধ্যে যদি তুমি সরে না পড়ো তাহলে আমি বাধ্য হয়ে তোমার ওপর দিয়েই বুলডোজারটা চালিয়ে দেব। এই না খেতে পাওয়া বস্তির লোকজন নাকি আমার বিরুদ্ধে লড়বে? কমলেশ রায় বর্মনের বিরুদ্ধে কি পাচ্ছে? এক, দুই, আমরা ভয় পাই না তোমার। হ্যালো রাহুল স্যার। কমলেশ স্যারকে বস্তির লোকেরা বেদরক পেটাচ্ছে, সঙ্গের লোকেরা কেউ কিচ্ছু করতে পারছে না। হোয়াট? আরে ঠিক আছে, ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। অর্জুন, এইটা কিন্তু তোর শেষের সূচনা। আমি তোকে শেষ করে ছাড়বো। বলেছিলাম না, আমার নাম অর্জুন সান্যাল। কথার খেলাপ তো আমি করি না। কথা দিয়েছিলাম 3 দিন 3 মাস 3 মিনিট 3 সেকেন্ড, যত ইচ্ছা টাইম দিয়ে দে, এই বস্তি আমি উচ্ছেদ হতে দেব না।
রাহুল দা আসছে স্যার। আমি বলছি তোরা একটু তাড়াতাড়ি পা চালা, বাড়ি গিয়ে গুচ্ছের কাজ। বাড়ি না 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 মা ফিশ ফ্রাই খাবো। ফিশ ফ্রাই ওসব ভাজা পোড়া খাওয়ার কি দরকার বলতো পাপড়ি? তার থেকে চল না, আমাদের পাড়ার এই ছেলেটা দারুণ ফুচকা বানায়, ওর কাছ থেকে কি ফুচকা খাই। চল 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 চল। কি সোজা ফিশ ফ্রাই থেকে ফুচকা? সত্যি কথাটা বলো না মা, যে মিলির জন্য শাড়ি কিনতে গিয়ে আমাদের বাজেট ওভার হয়ে গেছে, তাই ফিশ ফ্রাই খাওয়াতে পারছো না? কোথা থেকে শিখেছিস তুই সব অসভ্যতা? হ্যাঁ, কে দিয়েছে তোকে এরকম শিক্ষা? ঠিকই তো বলেছে গো, সত্যিই তো এত দামি দামি শাড়ি কেনার কি দরকার ছিল বলো তো? বিশ্বাস কর পাপড়ি, আমার কাছে টাকা থাকলে আমি তোদের সবাইকে ফিশ ফ্রাই খাওয়াতাম, কিন্তু আমার কাছে তো নেই এখন। শোন না, এক কাজ কর, তুই না রাগ করিস না, আমরা বাড়ি যাই, আমি বাড়ি গিয়ে অর্জুনকে বলবো সবাইকে ফিশ ফ্রাই খাওয়াতে। কে? কাকে বলবে? অর্জুন? একটা পেঁয়াজি খাওয়ানোর ক্ষমতা নেই, ছোট নেই, সত্যি নেই, আর ও খাবে ফিশ ফ্রাই? এই চল ফুচকাই খাই, চলো। ঠিক আছে, ফুচকাও টেস্টি হয়, চল না। অর্জুন না এখানে কি করছে? এই যে বললো ঘরে বিছানায় শুয়ে নাকি আঙুর খাচ্ছে, পাওয়ার ন্যাপ নেবে। এটা পাওয়ার ন্যাপ? দেখাচ্ছি ওর পাওয়ার ন্যাপ আমি। এই কোথায় যাচ্ছেন? হ্যাঁ কোথায় যাচ্ছেন আপনি? এখানে কেন, কি ব্যাপার? শোনো, আমার কথা শোনো, আমি একটা দরকারি কাজে এখানে এসেছিলাম। আমি কিছু জানতেই চাই না, আপনার তো বাড়ি বসে রেস্ট নেওয়ার কথা, আপনি এখানে কি করছেন? কেন এসেছেন এখানে? আচ্ছা তুমি এরকম ওভার রিঅ্যাক্ট করছো কেন? আমি বুঝিয়ে বলছি। আমার থেকে সোনার ডিম পাড়া হাঁসটাকে ছিনিয়ে নিয়ে বিয়ে করা না, এবার যদি আমি অর্জুনকে শেষ না করতে পারি, তাহলে আমি নিজেই নিজের নামে একটা কুকুর পুষবো।